এম শামসুদ্দিন চৌধুরী এইমাত্র মঞ্চে এসেছেন। দেখলে প্রথমেই মনে হবে কোনো একটি দলের রাজনীতি কর্মী, কিন্তু না, তারা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপোপাচার্য। সিলেটে বিএনপি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরারউদ্দিন চৌধুরী এবং উপোপাচার্য অধ্যাপক ডক্টর সাজেদুল করিম। জনসভার বাঁশের ব্যারিকেড ডিঙিয়ে জনতার কাতারে বসে থাকতে দেখা যায় তাদের। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তারা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে পদে থাকা শিক্ষকরা কিভাবে দলীয় জনসভায় অংশ নেন? 22 জানুয়ারি সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় সরাসরি অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরারউদ্দিন চৌধুরী এবং উপোপাচার্য অধ্যাপক ডক্টর সাজেদুল করিম। তবে জনসভার মঞ্চের জায়গা না পাওয়ায় জনতার কাতারে তাদের বসে থাকতে দেখা যায়। অথচ বিশ্ববিদ্যালয় আইন 1987 এ স্পষ্ট উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা তার রাজনৈতিক মতামত প্রচার করতে পারবেন না এবং নিজেকে কোনো দলের সঙ্গে যুক্ত করতে পারবেন না। তবে তা অমান্য করে বাঁশের ব্যারিকেড ডিঙিয়ে মঞ্চে বসে থাকতে দেখা যায় তাদের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সমাবেশে অংশ নেওয়ার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ আর আনিস নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে বিশ্ববিদ্যালয় খোলা অবস্থায় বিএনপি নির্বাচনী প্রচারণায় যাওয়া কতটা যৌক্তিক এমন প্রশ্ন রাখেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সিলেটে জনসভা করে বিএনপি। এতে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।